নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে জামাই ষষ্ঠী, সবাই আশা করছি কাল থেকে চলে গেছে জামাই ষষ্ঠী, তো অনেকে যাবে আজকে। তো যাই হোক, ভাবি যেমন আজকে যাবে, রবিবার ছুটির দিন। তো কে কীভাবে কাটাচ্ছে যে দিনটা জানিও, কারা কারা জামাই ষষ্ঠী গেলে। আর আমি সকাল সকাল বসেছি এখানে, আজ স্নান করিনি এখনও। অন্য দিন ওই 7টা সাড়ে 7টার মধ্যে স্নানটা সেরে নিই, আর আজকে স্নান করিনি কারণ আমি রবিবার করে শ্যাম্পু করি। ওই জন্য আজকে তেল তো কালকে মাখা হয়নি, তো আজকেই মাখবো। ওই জন্য আর মানে সকাল সকাল স্নান করিনি। আর তেলটা দিয়ে তো কিছুক্ষণ রাখতে হবে, তো ওই জন্য। আর এখানে তো আমার কিছু আনিনি আমি, এখানে মার অলিভ অয়েলটা ছিল, অলিভ অয়েলটাই মেখে নেবো। আর খুলতে গিয়ে নখটা গেল মুচকে। তো নখ জানোই, বড় নখ রাখা যেরকম সুবিধে সেই রকম অসুবিধেও রয়েছে। তো ডান হাতের নখটা আমি এখন বড় করছি না, ডান হাতেও না তো আমার বড় বড় নখ থাকে, তো বাঁ হাতের নখটাই বড় রয়েছে। তো ওটা একটুখানি আমার চুলকোনো, মাথা চুলকোনো, গা চুলকোনোর জন্য আমার কাজে লাগে। তো ওই জন্য নখ থাকলে এটা হয় আর কি, জানোই তো। এই যে সেরকম ভালোভাবে লাগানোর এখন নেই, কারণ হচ্ছে হাতে প্রচণ্ড ব্যথা হয়, অত ভালো করে এখন লাগাতে পারবো না। তো চুলটার তো 12টা বেজেই গেছে। আগে কি সুন্দর স্ট্রেট করেছিলাম মাঝে, চুলটা বেশ ভালো স্ট্রেট ছিল। এখন তো দেখছো কুচকে ফুচকে কী অবস্থা হয়ে গেছে, কারণ সব সময় ওই একটা করে খোপা মতো করে ওপরে তুলে রাখছি, তো গরমের মধ্যে দেখছোই পুরো কাল হয়ে গেছে। মানে আমার আগে যেরকম ওয়েভি হেয়ার ছিল, আমার পুরোনো ব্লগগুলো দেখলে দেখবে 1 বছর, মোটামুটি 1 বছর, হ্যাঁ ওরকম, তার একটু হয়তো বা আগে হবে। তো তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমার আগে কেমন চুল ছিল। তো সেই রকম চুলেই ফিরে আসছি আস্তে আস্তে, আবার ওয়েভি হয়ে যাচ্ছে চুলটা। তো আবার স্ট্রেট করে নেবো পুজোর সময়, দেখি যদি বা সময় সুযোগ সাথ দেয় তাহলে আবার স্ট্রেট করে নেবো, কারণ আমার স্ট্রেট চুলটাই প্রচণ্ড ভালো লেগে গেছে নিজের জন্য। আর জানি না আমার স্ট্রেট চুল আমার সাথে কতটা যায়, ভগবান যাকে যেভাবে পাঠায়, তাই না? কিন্তু আমার না ওই ওয়েভে চুলটা একদম পছন্দ না, মানে ওই পিছনটা ফুলে ফুলে থাকবে ওরকম ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। তাতে কি হয়, চুলটা যে কাটিংই করো ভালো লাগবে না, আর মানে সেই পিছনটা পুরো ঝোড়ার মতো হয়ে থাকে, তো ওটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে। ওই জন্যই আমি স্ট্রেটটা করিয়েছিলাম মেনলি। স্ট্রেট মানে ওয়েভি চুল থাকলে একটা ভালো, যে অনেকটা গোছ এরকম মোটা মোটা মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো নয়, ওই কুচকে টুচকে থাকে বলে ওরকম লাগে। আর স্ট্রেট করলে সে একই চুল কিন্তু অনেকটা পাতলা পাতলা লাগে, মনে হয় চুল উঠে গেছে এরকম মনে হয়। তো সে যাই হোক, আমার ম্যানেজ করতেও সুবিধা হয়, যে কোনো জায়গায় টপ করে একটা গার্ডার লাগিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর এই রকম চুল হলে বিরুনিই নয় তো খোঁপাই ভরসা, ওরকম খুলে তো বেরোনোই যায় না। তো যাই হোক, সকাল সকাল নিজের চুলের অনেক বদনাম করে নিলাম। তো ভগবান যাকে যা দিয়ে পাঠিয়েছে, বদনাম করে আর লাভ নেই। তো সেটাই মনকে সান্ত্বনা দিয়ে ভালো করে চুলে তেল লাগাতে বসে গেছি, কারণ আগে সপ্তাহে তো 2-3 দিন করে তেল লাগানো হতোই, কিন্তু এখন তো আর হয় না। এই সপ্তাহে একটা দিনই তেলটা লাগাই, তাও রাতে করে মেখে রাখতে পারি না, ওই বড় জোর 1-1.5 ঘন্টা রাখবো, তারপরে শ্যাম্পু করে নেবো। আর ইদানিং না এই তেলটা লাগাচ্ছি, তো শ্যাম্পু করেও কোনো লাভ হচ্ছে না, দেখছি চিটচিটে ভাবটা যাচ্ছে না। আর আমাকে ডাক্তার বারণই করেছে এখন অন্য কোনো শ্যাম্পু ইউজ করাও যাবে না। তো যে শ্যাম্পু আমি লাগাই, মানে এতদিন মেখে এসেছি, সেই শ্যাম্পুই মাখতে হবে বলেছে। তো ওই জন্য আমি অন্য কোনো শ্যাম্পুতে সুইচও করতে পারছি না এখন। তো যেটা এতদিন মাখছিলাম সেটাই মাখতে হচ্ছে, কিন্তু মেখে কোনো কাজ হচ্ছে না, মানে কিরকম চিপচিপে ব্যাপারটা যাচ্ছে না, এই আর কি। আর স্ট্রেট তো ওই শ্যাম্পু করি যেদিন, সেদিন একটু স্ট্রেট থাকে, আর পরের দিন থেকে যেই আবার এরকম খোপা টোপা বাঁধা শুরু করি, আবার এই হয়ে যাবে। আর দেখছো কত করে চুল উঠছে প্রত্যেকটা সময়, মানে যখনই আমি চুল আঁচড়াচ্ছে ওই রকমভাবেই চুল উঠছে। কিছুই করার নেই, চুলের আর যত্ন নিতে নিজেরই আর কোনো যত্ন নেই বলতে পারি। তো যাই হোক, তার মধ্যে থেকেও যতটা পারছি নিজের কেয়ার করার চেষ্টা করছি, এই আর কি। মানে সব কিছু তো বাঁচিয়ে বুঝিয়ে রাখতে হবে, তো চুল টুল উঠে গেলে বিভৎস বিচ্ছিরি দেখতে লাগবে। তো চলো, তেলটা তো মেখে নিয়েছি, এবারে খাবো
ব্রেকফাস্টটা আগে মাকে বলেছিলাম ডিম টোস্ট করতে, তো মা ডিম টোস্ট করে তার উপর থেকে একটু সস দিয়ে দিয়েছিল। আমিও বলেছিলাম সসটা দিতে, কারণ আমার ডিম টোস্টের সাথে একটু সস দিলে আমার ভালো লাগে খেতে। আর ডিম টোস্টটা মানে বললাম জাস্ট গরম আমি একটুখানি সস যেটাই খেলাম, বাড়িতে বললাম ভাবি না শ্বশুরবাড়িতে ব্রেকফাস্ট করবে, তার আগে ব্রেকফাস্ট করবে না, তো এক কামড় সেটা বলে খেলো না। তো যাই হোক আমি খেয়ে নিই, চলো বসে ব্রেকফাস্ট খেয়ে তারপরে স্নানে যাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আর কি ভাবতে খাচ্ছিলাম, কতদিন পরে ডিম টোস্ট খাচ্ছি এটাই ভাবছিলাম বসে বসে। তো ভাবছিলাম যদি এটা আমি একা বসে খেতাম তাহলে এর সাথে এক কাপ চা নিতাম হয়তো, কারণ আমার অনেকদিন ধরে ইচ্ছে করছে দুধ চা খেতে, চায়ের সাথে ব্রেকফাস্ট জমে যেত, কিন্তু এখানে তো অপশানই নেই, আমাকে কেউ দেবেও বললে যে করে খাওয়ার কোনো অপশানই নেই। তো আর আমি ডিম টোস্টটা খেতে দেখেছিলাম মুখের বোনের দাঁতগুলো অনেকটা কমে আছে, মুখে দিয়ে কালো দুটো বমি হয়েছিল না বড় বড়, অনেকটা মিলিয়েছে। সিরামটা মামাকে লাগাচ্ছি, তো মুখে Get on your knees and show me respect. If you don't, I'll make sure you end the practice. My patience is running thin. You have to be serious. Dennis, really unlucky. He just got out, but he's doing Sarama again. Yes, but he was trying to go against Mr. Smith. He should have respect. These days, the truth doesn't matter. Power and status do. স্নান করে চলে এসেছি, বেশ অনেকক্ষণই হলো, এই 9টার দিকে স্নান করেছি, এখন বাজছে 10টা। তো এতক্ষণ যাবৎ মাথায় গামছাটা পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, কারণ না তো না ওই নাইটি ফাইটি পুরো ভিজে যায় জল পড়ে। তো এবারে গামছাটা খুলি, দেখি কি অবস্থা ছিল। এখনো চুলটা আঁচড়াবো না, জাস্ট একটু চিরুনি ঠেকিয়ে নেবো মাথায়। চুলটা একটুখানি যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আমি চিরুনি মাথায় দিই না, কারণ প্রচণ্ড চুল উঠে যায় হুড়ুর করে। তো একটুখানি এবারে সিরাম লাগিয়ে নেবো, নিয়ে আর একটুখানি চিরুনি ঠেকিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। শ্যাম্পু করলাম, এই রবিবার করেই শ্যাম্পুটা করি, মেনলি সপ্তাহে একদিন করো। ডাক্তারকে জিজ্ঞাসা করি, করে তারপর 2বার করতে হবে অন্তত। দেখো কিছু উঠছে, দেখাতে পারলো এরকমই চুল উঠছে। মানে গরমের মধ্যে যদি শ্যাম্পু না করা যায় তাহলে বুঝতেই পারো চুলের কি হাল হয়। ঠান্ডা লাগার ভয়ে শুধু শ্যাম্পুটা করি না বেশি, কারণ আমার এমনি একটু ঠান্ডা লাগার ধাত, তারপর যদি ঠান্ডা লেগে যায় এর ওপর আর দেখতে হবে। চল গামছাটা মেলে দিই। আর কি, বাবি বেরিয়ে গেছে, বাবি চলে গেছে জামাই ষষ্ঠী খেতে, আর আমি তো বললাম আমি যাব না, তো যখন যাব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আজকে হবে না, ওই বাটা রয়েছে না, ওই বাটাটাই নেওয়ার জন্য গেছে, তো খাওয়া দাওয়াটা আমি যখন যাব তখন হবে। তো বাবি বাটাটা নিয়েই চলে আসবে। শান্টুটা আছে, শান্টুটার সাথে একটু দেখা করে আসবে, আর দুপুরে এখানে এসে খাবে। আজকে এই বাড়িতে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, অনেকদিন ধরে আর কি অপেক্ষা করে করে।
মা এখানে আম কেটে দিয়ে গেছে, কিন্তু এখন খাবো না, এখন ওষুধ খেলাম তো মাত্র একটা, তো ওষুধ খাওয়ার 1 ঘন্টা কিছু খাওয়া যায় না। তো এখন হচ্ছে 10টা, ওই 11টার দিকে আমটা খাবো। 11টার দিকে আমার খিদে পায়, তখন ওই কলা খাই তোমাদের বলি। তো আজকে এই আমটা খাবো আর কি। তো চলো, এই তো জলের বোতলগুলো নিয়ে বসেছি, কিন্তু একটা এখনো শেষ হয়নি, শেষ করতে হবে। এটা হাফ শেষ হয়েছে, তো 12টার মধ্যে 3খানা বোতল শেষ করতেই হবে, 500 বোতল আর কি। এটা শেষ হয়ে গেল, এখন বাজে 10টা। 11টা একটা বোতল শেষ করে দেবো, 12টা একটা বোতল শেষ করবো, হয়ে যাবে 3 বোতল, তাই না? হিসেব করে চলতে হবে। এই ব্যাগে করে মা জলের বোতল নিয়ে এসেছে রান্নাঘর থেকে। আমাদের যেহেতু উপরেই রান্না হয়, তো যতবার আসে যাওয়া করতে হবে, আর এতগুলো ছোট ছোট বোতল তো নিয়ে আসা যায় না। যাই হোক, চলো গামছাটা মেলে দিই, তারপর আসছি। তো বন্ধুরা, এখন বাজছে 11টা 15। বাবির ওদিকে যা খবর পেলাম হয়ে গেছে, ওর ওদিকে বেরিয়েছে, তো চলে আসবে, বেশিক্ষণ লাগে না। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি এরকম, মানে আমার বাড়ি থেকে আকাশের বাড়ি বেশি দূরত্ব নয়, তো ভেতর রাস্তা দিয়ে আসলে তো একদমই কম সময়ে চলে আসা যাবে। তো ওকে বলেইছিলাম যে মানে তাড়াতাড়ি চলে আসতে, কারণ সারা সপ্তাহে একা একা থাকি, তো সপ্তাহে একটা দিন ওর ছুটি থাকে, তো একটু থাকলে একটু গল্প টল্প করি। সারাক্ষণ একা একা ভালো লাগে কারুর, বলো তো? ওই জন্যই আর কি। তো ও টিফিন ওখানেই খেয়েছে, আর আমি তো বাড়িতে খেলাম, তোমাদের দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এতক্ষণ আবার শুয়েছিলাম, আর চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, সিরাম লাগিয়ে নিয়েছিলাম, তো আর চুলটা আঁচড়ানো হয়নি এখনো পর্যন্ত, ওই একটুখানি চিরুনি জাস্ট ঠেকিয়েছে, এই আর কি। তো আমটাও খাওয়া হয়ে গেছে, আমটা খেতে গিয়ে একটা মেচেকার অবস্থা করলাম, নাইটিতে ফেলে টেলে একাকার করেছি। তো নাইটিতে একটুখানি জল হাত বুলিয়ে নিলাম, কারণ আমের দাগ একটা বিচ্ছিরি হয়ে যায়। আর এই নাইটিটা আমার খুব প্রিয় একটা নাইটি, কারণ এর কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। তো মানে এত গরম হচ্ছে, অনেক কথা আমার হয়ে যাচ্ছে। ফ্যান অফ করে একদম এখন থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম পড়েছে। এসি তো চালালে ভালোই হয়, কিন্তু এসি চালাইনি এখনো পর্যন্ত। আমি বলি না, ওই খেলে টেলে তো একটা ঘরের মধ্যে এসি চললে একটা কিরকম একটা গন্ধটা গোলাতে থাকে, ওই জন্য আমি চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি, খাওয়াটা হয়ে গেলে তারপরে এসিটা চালালে একদম ঠিক থাকি, না তো ওই খাওয়া দাওয়ার গন্ধটা যেন ঘরের মধ্যে গোলাতে থাকে। তো কিন্তু এসি ছাড়া থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম হচ্ছে। বাবি আসলেই বাবি হয়তো এসি চালাবে, কিছু করার নেই। তো চল ফ্যানটা চালাই, তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে। আমার ফোনে চার্জও নেই একদম, তো একটু চার্জ হয়ে যাক ততক্ষণ, তারপরে আসছি। জামা ষষ্ঠী কি করবো, জামা ষষ্ঠী স্টার্ট হয়ে গেছে। কি হলো, বসো। আমার শাক বাজাবে না? দাঁড়া, শাকটা দাঁড়া, শাকটা দাঁড়াও। ফটো তুলছে না, কিন্তু ভিডিও করছি। ধরো ধরো দেখি, এরকম করে ধরো। তোর ফোন থেকে তুই একটা, আমার ফোন তোর ফোনে সব দেখি। এইটা না, আমরা একটু থাকবো না। এই দরজা এটা ওপর তুলে দে, পর্দাটা।
বিচ্ছি লাগে। দাঁড়াও, শাক বাজে না একসাথে এই করা। দাঁড়া, একসাথে পরে দুজনে ফটো তুলে দেবো। দাঁড়া, আমি করছি। এটা কালার দিকে রেখে দিস। কি হলো এটা? দাগ হলো এটা? কি হলো মানে? কি হলো দেখি? ঠিক আছে তো? বাবা হয়ে গেছে? আমি সন্টু কি নিয়েছি? সাধু সাধু কি নিয়েছে দেখো তো। কই? দেখো তো। এই! তুমি কি করলি? দেখো তো কোথায় কখন নিয়ে নিয়েছে। ও ক্লিপ নেয় নাকি? নে বন্ধ কর। কি করে দেখো তো। বসো, আমি ওই জন্যই ঘরে দিয়েছি। বাইরে বিশাল গরম। ফল একটু কেটে দাও। আজকে সকালে লাঞ্চ শেয়ার করতে তোমাদের সাথে ভুলে গেছি, তাই ডিনারেই দেখিয়ে দিলাম। চিলি চিকেন, ফ্রায়েড রাইস, আর সাথে রায়তা নিয়েছি রাত্রিবেলা, সকালবেলা স্যালাড ছিল। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া।